আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাস্তা তো অনেকভাবেই খাওয়া যায়, তবে আজকে আমি আপনাদেরকে রেড সস পাস্তা তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। বাসার ক্ষুদে সদস্যগণরা কিন্তু এই পাস্তা খুবই পছন্দ করে থাকে। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট এই চিকেন রেড সস পাস্তার রেসিপিটি দেখে নেই। এখানে আমি 1 লিটারের মতন পানি নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি। বাজারে অনেক রকম শেপের পাস্তা পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তাটা ব্যবহার করবেন। এইখানে আমি একটি গাজর এভাবে কিউব কিউব করে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 5টি টমেটো নিয়েছি, উপর থেকে ক্রস করে কাট লাগিয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ পানির মধ্যে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একসাথেই সেদ্ধ করে নিচ্ছি, তাই একসাথেই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা করে সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে সময় বেশি লাগে, এই জন্য আমি একসাথেই সেদ্ধ করে নিচ্ছি। আর আমি এখানে গাজরটা ব্যবহার করেছি, আপনারা যদি গাজর ব্যবহার করতে না চান তবে কোনো সমস্যা নাই। আর এই পাস্তাটা কিন্তু আমি 8 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। কোনোভাবেই এর থেকে বেশি সময় সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যেতে পারে। এইবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এই পাস্তা থেকে পানিটা আলাদা করে নিব। আর পানিটা কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না, পানিটাও আমাদের কাজে লাগবে। এই যে আমি একটি গামলার মধ্যে ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর পানিটা কিন্তু আমাদের কাজে লাগবে, এটা ফেলে দেওয়া যাবে না। আর পাস্তা ছেঁকে নেওয়ার পরে কোনোভাবেই পানি দিয়ে ধুতে যাবেন না, তাহলে এর টেস্টটা নষ্ট হয়। সেদ্ধ করে নেওয়া টমেটোগুলো আমি আলাদা করে তুলে নিয়েছি। এবার এর চামড়াগুলো তুলে ফেলছি। অবশ্যই চামড়াগুলো তুলে নেবেন, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপরে আমি টমেটোগুলো কাট লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি টমেটোগুলো ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে। তবে ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই যে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম পানি ছাড়া। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতন সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচানো। রসুনটা অনেক বেশি ভাজাভাজি করে পুড়িয়ে ফেলা যাবে না। কাঁচা থাকতেই আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন। আমি এখানে 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি, মানে হাড় ছাড়া চিকেন নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিব 4-5 মিনিটের জন্য। এইবার দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি কিন্তু এই চিকেনটাকে কোনো রকম পানি ছাড়াই 5 মিনিটের জন্য ভেজে নিব। এই যে দেখুন, আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এটা যদিও ভাজা হয়েছে, পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। এইবার আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি আরও 2-3 টেবিল চামচের মতন তেল পেঁয়াজটাকে ভাজার জন্য। পেঁয়াজটা কিন্তু একদম ভেজে লাল করে ফেলা যাবে না, জাস্ট সফট হবে এরকম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এইবার আমি 1 চা চামচ মতন কুচানো রসুন আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। খুব বেশি লাল করব না। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবার যে টমেটো পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। এইবার আমি দিয়ে দিচ্ছি যেই সেদ্ধ পাস্তা করেছিলাম, সেই পানিটা রেখে দিয়েছিলাম, সেখান থেকে 1/2 কাপের মতন আমি পানি দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস। টমেটো সস দেওয়াতে কালারটা আরও সুন্দর হবে আর টেস্টটাও অনেক বেশি ভালো হবে। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ বা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। এইবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি সসের মধ্যে। তারপরে জাস্ট নেড়ে রান্না করে নিতে হবে আরও কিছুক্ষণের জন্য। যেহেতু চিকেনটা আমি 5 মিনিটের জন্য ভেজেছি, আরও 5 মিনিটের মতন এটাকে কিন্তু আমি রান্না করে নিব। আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। লবণটা কিছুটা কম লেগেছিল আমার কাছে। আমি 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি। এবার সেই সেদ্ধ করে রেখেছিলাম পাস্তা আর গাজর, সেগুলো দিয়ে দিচ্ছি। এইবার উপর থেকে 2 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে না দিবেন। এইবার পাস্তাটা সসের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। মনে রাখবেন, এই পর্যায়ে কিন্তু আর রান্না করা যাবে না, জাস্ট সসের সাথে পাস্তাটা ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি রান্না করলে কিন্তু ওভারকুক হয়ে যাবে, সেক্ষেত্রে পাস্তাগুলো কিন্তু ভেঙে চুরে যেতে পারে।
আমার পাস্তাটা কিন্তু সসের সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে গরম গরম সার্ভ করার পালা। দেখলেন তো কত সহজেই চিকেন রেড সস পাস্তা তৈরি করে ফেলা যায়। ভিডিওতে আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই চিকেন রেড সস পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।